আজ রবীন্দ্র সদনে তসলিমাকে সম্বর্ধনা দেওয়া হয়, কিন্তু সেই সম্বর্ধনা অনুষ্ঠানে জয় গোস্বামীকে মঞ্চে ডাকা নিয়ে বিবাদ তৈরি হয়। তসলিমা তিনি বলছেন যে আমার খুব খারাপ লেগেছে, সবাইকে কথা বলতে দিতে হবে, সবারই মত প্রকাশের স্বাধীনতা আছে, কারো বলার অধিকার কেড়ে নেওয়া ঠিক নয়। জয় গোস্বামী মঞ্চে উঠতে দেওয়া হয়নি, অর্থাৎ জয় গোস্বামী মঞ্চে উঠতে না দেওয়া আমার অপমান, জয় গোস্বামীর বাড়িতে আমি যাব, এমনটাই কিন্তু মন্তব্য করেছেন তসলিমা। আপনাদের আরও একবার জানাই, তসলিমা বলছেন যে আমার খুব খারাপ লেগেছে, সবাইকে কথা বলতে দিতে হবে, সবারই মত প্রকাশের স্বাধীনতা আছে, কারো বলার অধিকার কেড়ে নেওয়া ঠিক নয়। জয় গোস্বামী মঞ্চে উঠতে না দেওয়া, জয় গোস্বামীকে মঞ্চে উঠতে না দেওয়া আমার অপমান, জয় গোস্বামীর বাড়িতে যাব, মন্তব্য তসলিমা নাসরিনের। কি বলেছেন তিনি শোনাবো। না, আমার খারাপ লেগেছিল, কারণ ওটা তো শুধু জয়কে অপমান করা হয়নি, আমাকেও অপমান করা হয়েছে, কারণ আমি তো জয়কে ডেকেছিলাম। তো আর আমি আমার যে ভাষণ ছিল সেখানে তো আমি বাক স্বাধীনতার কথাই বলেছিলাম, যে আমাদের ভিন্ন মত থাকতে পারে, কিন্তু সবাইকে কথা বলতে দিতে হবে, কারো কথা বন্ধ করে দেওয়া ঠিক নয়। হ্যাঁ, আমি তো ঠিক যে কথাটাই বলেছিলাম, যারা আমার কথা পছন্দ করেছিলেন তাদের মধ্যেই কি তারা ছিলেন যারা জয় গোস্বামীকে মঞ্চে উঠতে দেননি? তাহলে তো দুরকম হয়ে গেল না? একদিকে একজন যখন মত প্রকাশের অধিকারের পক্ষে বলছে তখন তোমরা তাকে সমর্থন করছো, কিন্তু মত প্রকাশের অধিকারের জন্য যখন বাস্তবে তিনি আরেকজন কবিকে ডাকছেন, তুমি তখন তার কথা শুনতে চাইছো না। তাহলে তো আমার তো খারাপ লাগবেই, আমার লেগেছে, এবং আশা করি এইরকম অবস্থা আর হবে না। কথা হয়নি, কিন্তু আমি কথা বলবো। আমি আজ বা কাল আমি যাবো তার বাড়িতে। আর এই বিষয় নিয়ে কুণাল ঘোষ কি বলেছেন শোনাবো আপনাদের। দেখুন, তসলিমা নাসরিনের বিষয়টি নিয়ে একটু মন্তব্য করবো না। তসলিমা নাসরিন যখন বাংলা ছেড়ে চলে গেছিলেন তখন আমাদের সরকার ছিল না, তখন বামফ্রন্ট সরকার, সিপিএম এর সরকার। আবার যখন গতকাল এসেছেন দেখেছি তখনও আমাদের সরকার নয়। আমরা কোনো মন্তব্য করব না, কিন্তু কাল এই ঘটনাটি দেখেছি আমরা, যে মানুষের অধিকার, বাকস্বাধীনতা ইত্যাদি নিয়ে যারা কথা বলছিলেন তাদের সভা থেকেই কবি জয় গোস্বামীকে অপমানিত হয়ে বেরিয়ে যেতে হয়েছে। সেটা বাকিরা ভেবে দেখবেন।